আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালের নাস্তা করে এখন দুপুরের রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি। এদিকে আমি দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি আর গরুর খাবার জ্বালাইতেছি। আমাদের তো সকালের নাস্তা করা হয়ে গেছে, গরুর এখনও খাবার হয় নাই, এজন্য গরুর খাবারটা জ্বালাইতেছি। আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছি। তা বাঁধাকপি কাটতে নিয়েছি, আজকে বাঁধাকপি ভাজি করব। আর গতকালকে যে পুঁটি মাছ আনছিল তার থেকে অর্ধেক রয়ে গেছে, সেটাই রান্না করব সিম আর আলু দিয়ে। আর এদিকে হচ্ছে গরুর খাবার জ্বালাইতেছি। পাতিলটা ছোট হয়ে যাওয়ার কারণে ভুসি শুধু বলকে এসে পড়ে যেতেছে, এই জন্য পাতিলের থেকে অর্ধেক উঠিয়ে রাখবো। ভিতরে এখনও খুদ ফুটে নাই, এই জন্য অর্ধেক উঠিয়ে রেখে বাকি অর্ধেক ফুটাবো। ওই যেইগুলা প্রথমে ফুটে যাবে ওইগুলো খাই ফেলাবো সকালে, বাকিগুলোর পরে পাতিলে জ্বালাই নেব। পাতিলে আটতেছে না। তাই তো কথা বলতে বলতে আমার গরুর খাবার জ্বালানো শেষ, সবজি কাইটে সব কিছু প্রস্তুতি নেওয়া শেষ। এখন বাঁধাকপি ভাজি করে নিতেছি। বাঁধাকপিতে আমি বরাবর মতো হলুদ দিই না, আজকে কেন জানি একটু দিলাম। আমার ভাজিতে হলুদ না দিলেই ভালো হয়, মনে হয় হলুদে শুধু কালার হয়, আর ভাজি হলুদ না দিলে মনে হয় বেশি স্বাদ লাগে আমার কাছে। আমি তো উস্তা ভাজিতে হলুদ ব্যবহারই করি না। আর যাই হোক, আজকে পাতাকপিতে একটু দিচ্ছি, মানে সামান্য একটু, বেশি কিন্তু দেইনি। আর উস্তা ভাজিতে কিন্তু আমি একটুও দিই না হলুদ। আমার কাছে মনে হয় কি হলুদ ছাড়াই ভাজি ভালো লাগে বেশি। এই তো কথা বলতে বলতে আমার বাঁধাকপি ভাজিটাও হয়ে গেল, এখন নামাই নিব। দেখা তো গেছে এক কড়াই, এখন কতটুকু হয়ে গেছে দেখছেন। আর এখন রান্না করে নেব মাছ। তা মাছ রান্না করার জন্য পরিমাণ মতন সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষাই নিতেছি। রেসিপি না কোনো, কিন্তু প্রতিদিন আমি যেভাবে রান্না করি সেইভাবে একটু হালকার উপরে ঝাপসা আপনাদের দেখাই। ফুল দেখাই না যে কি মশলা দিলাম না দিলাম, সেভাবে কিন্তু দেখাই না, হালকা পাতলা আপনাদের দেখাই। এই তো মশলা কষানোর পরে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এখন সুন্দর করে কষাই নিতেছি। এর ভিতরে কিন্তু আমি মাছ দিয়ে দেবো। এখন মাছটা দিয়েও আমি সুন্দর করে কষাই নেব। এখন যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, তা সবজিটা আগে দিয়ে সবজি একটু বেশি কষাই নিলাম। এখন যখন আধা বিধি অর্ধেক কষানো হয়ে গেছে, তখন মাছটা দিয়ে আমি কষাই নিতেছি। যদি সবজির সাথে সাথে মাছটা দিতাম আমার মাছটা ভেঙে যেত, এই জন্য আমি এইভাবে দিলাম। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে একবারে ঢাইকে দেবো। তরকারি ঢাকুন দিয়ে ঢাইকে আমি ঘরে চলে আসছি। আইসে ফ্রিজ খুলে দেখি কি ধনেপাতা নাই। ধনেপাতা মূলত নেওয়ার জন্য আমি ঘরে আসছি, দেখি ধনেপাতা নাই ফ্রিজে, কি আর করব। পরে পাশের বাড়ি গেছি, যাই সেই জায়গা থেকে বিলেতি ধনিয়া পাতা আছে না বাড়িতে লাগাই, সেখান থেকে 2টা পাতা এনে আমি দিলাম। তার একটু ঝোল রাখতে চাইছিলাম, দেখি কি না আমি ঢাইকে দিয়ে গেছি, আইসে দেখি কি একেবারে পানি টাইনে গেছে। তো যাই হোক, এইভাবে টাইনে যাওয়ার কারণে আর বেশি স্বাদ লাগছে তরকারি। তো আমার রান্না করা তো হয়ে গেছে। তারপরে চুলার উপর এখন দুধ জ্বালাই নিব। ভাবতেছি আজকে দুধ জ্বালাই একেবারে ঘরে নেব, সেদিনকার মতো না হয়ে যায় আবার। তো এদিকে গতকালকে পিঠা বানাইছিলাম, সেটা তো আপনাদের দেখাইছি। পিঠা কিন্তু এখন অনেকগুলো রয়েছে, খাওয়া হয় নাই। আমি এদিকে রান্না করে ঘরে এসে বসে বসে পিঠা খাইতেছি। আর এখন জানি পিঠাটা গতকালকে চেয়ে এখন আরও বেশি মজা লাগতেছে। এটা হচ্ছে বিকালের টাইম। বিকালে আমি ঘরে শুয়েছিলাম, পরে শুনি কি আমার মা ওই পুষ্কুনির পাড়িতে কাপড় মেলে দিছে, সেইটাই নিতে আসছি। আমরা মূলত আলসির জন্য আমাদের বাড়ির ছাদে যে কাপড় চোপড় মেলা হয় না, শুধু আলসি লাগে। আমার মা তো এই যে শীতের সময় আসছে, এই পুষ্কুনির পাড়িতে এসে মেলবে, আর আমাদের বাড়িতেই মেলি। এই পুষ্কুনির পাড়িতেও আসি না, ছাদেও যাই না। আর দেখেন দিন দুপুরে কি সুন্দর একটা চাঁদ উঠে আসে। আর এই তো আমার মার কাপড় এগুলা বাড়ি নিয়ে যাব। আর জমিগুলা ভালো করে আমি দেখতেছি যে এই জমিটা অনেক ঘাস ছিল, সেই ঘাসগুলা বিষ দিয়ে মাইরে ফেলাইছে। আর ওই সাইডে দেখি একটা নৌকা, সেই নৌকার কাছে আমি যাইতেছি। আর এই দুই পাশে কলা গাছগুলো সেদিন লাগাইছে, দেখেন কি সুন্দর হয়ে গেছে। আর নৌকা হচ্ছে ওরা পানি ছাড়া নৌকা চালাইতেছে জায়গা বসে বসে। আমি দূর থেকে দেখছি, আমার দেখার পরে ওরা চুপচাপ করে বসছে। দেখেন পিচ্ছি দুইটা কি সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম কি শুকনার উপর নৌকা চালাইতেছো? ওরা লজ্জা পাইছে, আমি ক্যামেরা ধরছি এই জন্য লজ্জা পাইছে। তাই এরকম কিন্তু আমরাও ছোটোর সময় কোনো জায়গা মাটির উপরে শুকনার উপরে চকে কোনো জায়গায় নৌকা থাকলে আমরা ওরকম করছি। আর এই তো বাড়ি চলে আসছি। বাড়ি এসে মাগরিবের নামাজের পরে মানে অনেকক্ষণই পরে মুড়ি দিয়ে আর পাতাকপি ভাজি দিয়ে আমি খাইতেছি। এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, মুড়ি দিয়ে পাতাকপি ভাজি খাওয়া। আপনাদের কার কার পছন্দ বলেন, আমার কাছে তো অনেক পছন্দ।